ভারত ঠিক করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৬টি বোয়িং P-8I পজিট্রন অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমান কিনবে, কিন্তু এখন সেই সিদ্ধান্ত স্থগিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। কারণ গত ৬ মাসে দিল্লি ও ওয়াশিংটনের সম্পর্ক বেশ খারাপের দিকে গেছে। আমেরিকা এর দিকে চাপ দিচ্ছে রাশিয়া থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা কমাতে হবে, অন্যদিকে রাশিয়ান তেল কেনাও বন্ধ করতে হবে। সবচেয়ে বড় চাপ আসে ৬ অগাস্ট, যখন আমেরিকা ভারতীয় পণ্যের উপর ২৫% শুল্ক বসায়, সরাসরি রাশিয়ান তেল কেনা বন্ধ করার উদ্দেশ্যে। এর জবাবে ভারত পাল্টা পদক্ষেপ নেয়। আসলে এই চুক্তির পরিকল্পনা হয়েছিল ২০২১ সালে, যার মূল্য ছিল $২.৪২ বিলিয়ন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তীব্র মুদ্রাস্ফীতির কারণে দাম প্রায় ৫০% বেড়ে $৩.৬ বিলিয়ন পৌঁছে যায়। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর হাতে আছে ১২টি P-8 বিমান, যা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাওয়া সবচেয়ে দামি সামরিক সম্পদ। কিন্তু আমেরিকা থেকে কেনা অস্ত্রের সংখ্যা সবসময় সীমিত থেকেছে, কারণ দিল্লির চোখে আমেরিকা খুব বেশি নির্ভরযোগ্য সরবরাহকারী নয়, আর তারা তাদের অস্ত্রের ব্যবহারের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। এই বিশ্বাসের কারণেই F-35 যুদ্ধবিমানকে ভারত কখনো গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি, বরং তারা রাশিয়ার Su-57 কেনার দিকেই এগিয়েছে, যেখানে রাশিয়া তাদের সংবেদনশীল সোর্স কোড পর্যন্ত শেয়ার করার প্রস্তাব দিয়েছে। দুই দেশের এই স্বাধীনতার মাত্রার পার্থক্য ভারতকে রাশিয়ার দিকে আরও টেনে নিয়েছে। সোভিয়েত ইউনিয়ন আগে ভারতকে উন্নত দূরপাল্লার অ্যান্টি সাবমেরিন যুদ্ধবিমান বিক্রি করেছিল, কিন্তু এখন রাশিয়ার কাছে P-8-এর সরাসরি বিকল্প নেই। ফলে ভারত হয়তো বাধ্য হবে বিদ্যমান 12টি বিমানের অপারেশন বাড়িয়ে ঘাটতি পূরণ করতে, অথবা যৌথভাবে নতুন একটি বিকল্প বিমান তৈরির উদ্যোগ নিতে পারে। এই চুক্তি না হওয়া মার্কিন বিমান শিল্পের জন্য বড় ধাক্কা হতে পারে। আরও বড় কথা, ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলেই বড় ধাক্কা লাগতে পারে। আর আমেরিকার চাপ বাড়তেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় জানিয়েছে তিনি ৭ বছর পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন। দুই প্রতিবেশীর সম্পর্ক যদি মজবুত হয়, তবে সেটি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা স্বার্থের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।